শেখ হাসিনার পতনের পর থেকে আত্মগোপনে আওয়ামী লীগের নেতাকর্মীরা, আর ভারতে বসে একের পর এক হিংসাত্মক বার্তা ছড়িয়ে যাচ্ছেন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে ক্ষমতার পালাবদল হয়েছে যুক্তরাষ্ট্রেও। মসনদে ইতিহাস সৃষ্টি করা ট্রাম্প এবার সেই যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস দেশের গুরুত্বপূর্ণ প্রকল্প এবং সংস্কারে মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা কামনা করেছেন। মঙ্গলবার ঢাকায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই সহায়তা চেয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং বিশ্বব্যাপী USAIDর কাজ স্থগিত করার বিষয় নিয়েও আলোচনা হয়। তারা অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা, রোহিঙ্গা সংকট, অভিবাসন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। কাঠ ও PVC ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক RFL উডিডো, কাঠের চেয়েও কঠোর। অধ্যাপক ইউনুস একটি ঐক্যমত্য কমিশন গঠন এবং এর তত্ত্বাবধানে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করার জন্য তার সাম্প্রতিক পদক্ষেপগুলো তুলে ধরেছেন। তিনি বলেছেন, সংস্কারগুলোর বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোর পর রাজনৈতিক দলগুলো সেগুলো বাস্তবায়নের জন্য জুলাই সনদে স্বাক্ষর করবেন। চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যাকবসন জোর দিয়ে বলেছেন, নতুন সরকারের নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত। তিনি সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে জিজ্ঞাসা করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, তিনি বাংলাদেশি সমাজে পুনর্মিলনের আহ্বান জানিয়েছেন। প্রতিশোধের চক্র ভেঙে দেশের শান্তি ও সম্প্রীতির ভিত্তি তৈরি করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা সবাই এদেশের সন্তান, তাই আমাদের মাঝে প্রতিশোধের কোনো স্থান থাকা উচিত নয়। তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তাদের অভিযানের সময় যে কোনো মূল্যে মানবাধিকার বজায় রাখার নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশে আশ্রয় নেয়া 10 লাখ রোহিঙ্গা শরণার্থীর মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য মার্কিন প্রশাসনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য মার্কিন সহায়তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ATN নিউজ, ঢাকা।